তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন পড়বো, যার নাম কি ইটার বিক্রিয়া। তো এই ইটার বিক্রিয়াটা হচ্ছে ক্লাস 12-এর বোর্ড এক্সামের ক্ষেত্রে বলো বা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বলো, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা নিতে চলেছে। তো স্টুডেন্ট দেখো, এই বিক্রিয়াটা তোমাদেরকে লাস্ট অবধি দেখতে হবে, দেন তোমাদের কোনো রকম কোনো সাসপেন্স থাকবে না, আমি এটুকু তোমাদেরকে বলতে পারি। তো স্টুডেন্ট, আমি এটুকুও তোমাদের কাছে বাজি লাগতে পারি যে মোটামুটি বাংলাতে এই বিক্রিয়াটা এর থেকে ভালো ভিডিও তোমরা আশা করি পাবে না। তো স্টুডেন্ট, যারা আমার চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো স্টুডেন্ট, আর কথা না বাড়িয়ে আমরা রিঅ্যাকশানটা শুরু করি। তো দেখো, সবার প্রথমে আমি রিঅ্যাকশানটা বলে দেবো কী হয় রিঅ্যাকশানটাতে, দেন আমি রিঅ্যাকশানের যে মেকানিজম সেটা বোঝাবো, ঠিক আছে? সবার আগে রিঅ্যাকশানটা দেখো। তো এই রিঅ্যাকশান করার জন্য সবার আগে আমাকে কী নিতে হবে না, একটা টলুইন নিতে হবে। টলুইন কীরকম না, টলুইন হচ্ছে একটা বেঞ্জিন রিং, ওকে, একটা বেঞ্জিন রিং। দেন তার সঙ্গে একটা কী হবে না, একটা CH3 গ্রুপ। এর নাম কি? এর নাম হচ্ছে টলুইন। এর নাম আমি কি বললাম? এর নাম হচ্ছে টলুইন, মাথায় রাখবে। একটা বেঞ্জিন রিংয়ের সঙ্গে যখন CH3 হয়ে এসে যায়, তখন তাকে বলা হয় টলুইন। এর নামটা আমি লিখে দিচ্ছি, এর নাম হচ্ছে টলুইন, ওকে, এর নাম টলুইন, ওকে। দেন এর সঙ্গে আমি কি করব না, একে রিঅ্যাক্ট করাবো। কার প্রেজেন্টে রিঅ্যাক্ট করাবো, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। যার প্রেজেন্টে রিঅ্যাকশন করাবো সেটা কী হতে হবে, অবশ্যই নন পোলার হতে হবে। একটা নন পোলার এজেন্ট নিতে হবে, ওকে। সেই নন পোলার এজেন্টের মধ্যে কী হতে পারে না, একটা হতে পারে ধরো CS2, দেন হতে পারে CCl4, ওকে। আগে রিঅ্যাকশানটা দেখে নাও, দেন তোমাদেরকে আমি মেকানিজমটা বুঝিয়ে দেবো, ওকে। তাহলে কি বললাম, সবার প্রথমে টলুইন নিতে হবে, দেন একটা কী নিতে হবে, সলভেন্ট নিতে হবে, যাকে আমরা বাংলাতে বলবো কি দ্রাবক নিতে হবে, যেটা কী হতে হবে, অবশ্যই নন পোলার হতে হবে। এটা নন পোলার, তোমরা এছাড়াও নন পোলার আরও আলাদা কিছু থাকলে নিতে পারো, ওকে। তো দেন দেখো কী করবো না, এর সঙ্গে আমি কী নেবো, মাইল ক্লোরাইড। দেখো, ক্লোরাইডের সংকেতটা কী হবে, দু অণু নেব, ঠিক আছে, CrO2Cl2, ওকে। এর নাম কি বললাম তাহলে, কোমাইল ক্লোরাইড, ওকে। দেন দেখো, এখান থেকে একটা ইন্টারমিডিয়েট স্টেট, অর্থাৎ কি একটা অন্তর্বর্তী জটিল যৌগ, একটা কী ধরনের যৌগ উৎপন্ন হবে, একটা খুব জটিল যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে, যাকে আমরা কি বলবো, কমপ্লেক্স কম্পাউন্ড, ওকে। একটা ইন্টারমিডিয়েট স্টেটে কি উৎপন্ন হবে, একটা কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হবে, যেটা কীরকম টাইপের না, এরকম হবে বেঞ্জিন রিং, ওকে, বেঞ্জিন রিং। দেন কি আসবে না, CH এরপর কি হবে না, OCr Cl2OH2, ওকে। অর্থাৎ কি না, এই পার্টটা দুবার আছে, এটা যখন আমি মেকানিজম করাবো, দেন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ওকে। তাহলে কি করলাম, প্রথমে একটা টলুইন নিলাম, ওকে। দেন কি করলাম, ক্রোমাইল ক্লোরাইডের নিয়ে রিঅ্যাকশানটা করালাম, কার সাপেক্ষে না, কার সাপেক্ষে, তার নাম হচ্ছে কি CS2 অথবা CCl4। এটা কি ধরনের রিয়েজেন্ট, এটা হচ্ছে গিয়ে তোমাদের একটা নন পোলার, ওকে। দেন আমি কি করলাম না, আমি করালাম সেটা কি হলো না, হাইড্রোলিসিস করালাম। হাইড্রোলিসিস কার সাপেক্ষে করানো হয় না, H2O হচ্ছে, H2O সাপেক্ষে আমরা কি করলাম, হাইড্রোলিসিস করলাম। তো এই হাইড্রোলিসিস করার পরে কী উৎপন্ন করবে না, এই হাইড্রোলিসিস করার পরে যেটা উৎপন্ন করবে তার নাম কি, তার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড, যার নাম হচ্ছে কি বেঞ্জালডিহাইড, ওপরে কি CHO গ্রুপ, এটার নাম কি, এর নাম হচ্ছে বেঞ্জালডিহাইড, বেঞ্জাল ডি হাইড, ওকে। তাহলে দেখো, আরেবার বলে দিই কী করলাম না, প্রথমে আমরা টলুইন নিলাম। টলুইন কোনটা হবে না, বেঞ্জিনের সঙ্গে যখন CH3 থাকে তখন আমরা টলুইন বলি। টলুইনকে কী করলাম না, 2CrO2Cl2, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে দু অণু ক্রোমাইল ক্লোরাইডের সঙ্গে রিঅ্যাকশন করালাম, কার সাপেক্ষে, একটা নন পোলার দ্রাবকের সাপেক্ষে, যা কী হতে পারে, CS2 হতে পারে অথবা CCl4 হতে পারে। এর সাপেক্ষে সেখানে আমাদের একটা কী হলো না, একটা অন্তর্বর্তী জটিল যৌগ উৎপন্ন হলো, অর্থাৎ ইন্টারমিডিয়েট স্টেটে একটা কি উৎপন্ন হলো, একটা ইন্টারমিডিয়েট স্টেটে একটা কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হলো, যেটা কিনা লেস স্টেবল, মনে রাখবে, যেটা কিনা লেস স্টেবল, এটা বেশিক্ষণ কিন্তু স্টেবিলিটি নয়, যার জন্য কি হবে, সে আবার কি করবে, হাইড্রোলিসিস করবে, অর্থাৎ H2O এর সাপেক্ষে কি করবে, রিঅ্যাকশন করবে এবং বেঞ্জালডিহাইড কি করবে, উৎপন্ন করবে, ওকে।
তো তোমাদের যে সমস্ত বইগুলো তোমরা বেঙ্গলি মিডিয়ামে পড়ছো, অর্থাৎ ছায়ার বই বা যে ধরনের বই পড়ছো, তাতে এই ধরো টলুইন থেকে বেঞ্জালডিহাইড প্রিপারেশনের দুটো রিয়েকশন দেওয়া আছে। আমি সেই দুটো রিয়েকশনকে কভার করার চেষ্টা করব। তো দেখো আরেকটা রিয়েকশন সেমভাবে হবে, কিছু না, সেখানেও আমরা কি করব, এই টলুইনই থাকবে। ওকে, এই টলুইনই থাকবে। এটা কার সাপেক্ষে রিয়েক্ট করবে না, এই টলুইনটা দেখো কার সাপেক্ষে রিয়েক্ট করবে, সেই সময়ে কার সাপেক্ষে রিয়েক্ট করবে না CrO3। কি বললাম, CrO3। CrO3 সঙ্গে কে থাকবে না, এর সঙ্গে থাকবে CH3CO2 তার হোল 2, অর্থাৎ এটা 2 অণু থাকবে, তার সঙ্গে O হয়েছে। এটাও আমি তোমাদেরকে কি করব না, এটারও মেকানিজম আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, যতটা মানে করানো যায় অবশ্যই কভার করার চেষ্টা করব। তো দেখো আগে তোমরা রিয়াকশন দুটো দেখে নাও, দেন আমি তোমাদেরকে কী করবো, মেকানিজমটা কভার করব। তো এখানেও সেম, এখানেও কী হবে, একটা ইন্টারমিডিয়েট স্টেট উৎপন্ন হবে, যেখানে একটা জটিল যৌগ অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড উৎপন্ন হবে, যেটা কিনা কী হবে, লেস স্টেবল। সো এক্ষেত্রেও কী হবে না CH, ওকে, দেন হবে কি CH3, দেন হবে কি না তার হোল 2। ওকে, এরপরে এটাও সেম করব আমরা কি না, এই যে ইন্টারমিডিয়েট স্টেটে অর্থাৎ কি অন্তর্বর্তীয় যে স্টেট বা জটিল যৌগ উৎপন্ন হলো যেটা কমপ্লেক্স কম্পাউন্ড, সেটা কি লেস স্টেবল। তার জন্য কি হবে, এটা হাইড্রোলিসিস করবে, অর্থাৎ জলের সাপেক্ষে আবার রিয়েকশন করবে। জলের সাপেক্ষে করতে পারো বা লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাপেক্ষেও করতে পারো। তো এখান থেকে কি উৎপন্ন করবে না, এখান থেকে যেটা উৎপন্ন করবে সেটা হচ্ছে বেঞ্জালডিহাইড। এখান থেকে যেটা উৎপন্ন করবে সেটা কি হবে না, বেঞ্জালডিহাইড। আর এটা উৎপন্ন হওয়ার পর যেটা সাইড প্রোডাক্ট হিসেবে বেরোবে সেটাও আমি মেকানিজমের ক্ষেত্রে বলবো। ঠিক আছে, এই হলো তোমাদের দুটো রিয়েকশন যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। ওকে, এরপরে আমি তোমাদের কী করবো না, এখান থেকে এদের যে মেকানিজমটা হবে সেই মেকানিজমটা বোঝানোর চেষ্টা করবো। দেখো তোমরা যদি বই থেকে এটা পড়ো, তোমাদের বইয়ে শুধু এইরকম একটা রিয়েকশন লেখা আছে, যেখানে তোমাদের কি না রিয়েকশনটা বোঝার কোনো উপায় নেই। তো সেই জন্যই আমি এই ভিডিওটার মধ্যে আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করছি, যে কীভাবে তোমাদেরকে এর মাঝখানে যে ইন্টারমিডিয়েট স্টেটটা কীভাবে হচ্ছে বা কী রকম মেকানিজম হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করার জন্যই আমি আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো স্টুডেন্ট দেখো, ঠিক আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করো, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো দেখো, তো স্টুডেন্ট দেখো, সবার আগে একটা কথা বলে নিই, এদের মধ্যে এই যে টলুইন থেকে এই যে বেঞ্জালডিহাইড প্রস্তুত হচ্ছে, তার মাঝখানে যে একটা ইন্টারমিডিয়েট স্টেট আসছে, তো এই ইন্টারমিডিয়েট স্টেটের মধ্যে দিয়ে যখন বেঞ্জালডিহাইড কী হচ্ছে, ফর্মেশন হচ্ছে, তো এই বেঞ্জালডিহাইড ফর্মেশনের জন্য যে মেথডটা হচ্ছে সেটাকে কী বলা হয়, পার্সিয়াল অক্সিডেশন বলা হয়। কী ধরনের বলা হয়, পার্সিয়াল অক্সিডেশন। কেন পার্সিয়াল বলা হয়, দেখো আমি লিখে দিচ্ছি এখানে, এটাকে বলা হয়, এর নামটা হচ্ছে কি না, পার্সিয়াল অক্সিডেশন। এখানে যে ধরনের অক্সিডেশনটা হচ্ছে তার নাম হচ্ছে পার্সিয়াল অক্সিডেশনস। ওকে, অক্সিডেশনস। তো পার্সিয়াল কেন, যদি না পার্সিয়াল হতো, যদি আমি একটা কি বলবো মানে খুব ভালো অক্সিডাইজিং এজেন্টকে আমি এখানে টলুইনের সঙ্গে রিয়েকশন করাই, যদি খুব ভালো একটা অক্সিডাইজিং এজেন্টকে, যেমন যার নাম হচ্ছে কি না KMNO4, এই KMNO4 দ্বারা যদি আমি টলুইনকে রিয়েক্ট করাই, টলুইন কি উৎপন্ন হবে বলো দেখুন, এটা হচ্ছে ফুল অক্সিডাইজ হয়ে যাবে। এখানে কি হলো, পার্সিয়ালি অক্সিডাইজ হলো, বাট এখানে কি হবে, ফুল অক্সিডাইজ হবে। অ্যান্ড ফুল অক্সিডাইজ হয়ে কি উৎপন্ন করে দেবে, একদম ডাইরেক্টলি উৎপন্ন করবে যেটা, সেটা কি না, তার নাম হচ্ছে গিয়ে বেঞ্জোইক অ্যাসিড, যার নাম হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, COOH। ওকে, বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন করবে হয়েছে। তার মানে এই ধরনের মেথডটা যেখান থেকে আমরা বেঞ্জালডিহাইড পাচ্ছি সেটাকে কি বলবো তাহলে, পার্সিয়াল অক্সিডেশন বলবো। ওকে, নট ফুল অক্সিডাইজ। ওকে, তার জন্য ফুল অক্সিডাইজ করার জন্য আমাকে কী ধরনের রিয়েকশন নিতে হতো, KMNO4। তো স্টুডেন্ট এটা ভালোভাবে বুঝে নেবে। ওকে, কি বললাম কথাটা, এটা যে ধরনের রিয়েকশনটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, পার্সিয়াল অক্সিডেশন স্টেটেও বলতে পারি। তো দেখো স্টুডেন্ট, এরপর আমরা কি করবো না, মেকানিজমটা করবো। তো দেখো সবার প্রথমে আমি মেকানিজম বলতে গেলে আগে আমি কি করব না, আমি প্রথমে টলুইনটাকে ড্র করে নেবো। তো টলুইনটা ড্র করতে গেলে কাকে লাগবে, বেঞ্জিনকে লাগবে। তো বেঞ্জিনের সাথে কি আছে, বেঞ্জিনের সাথে আছে বলো CH3, যাকে আমরা টলুইন নাম বলে। দেখো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, প্রথমে আমরা একটা বেঞ্জিন নিলাম। ওকে, এই বেঞ্জিনের সাথে কি আছে, এই বেঞ্জিন রিংয়ের সঙ্গে আছে দেখো সি, এখানে আমি আগের দিকে একটা H লিখলাম। ওকে, একটা H আগের দিকে লিখলাম, ভালোভাবে বোঝার চেষ্টা করো, একটা H আমি কী করলাম, আগের দিকে লিখলাম। দেন দেখো এখানে একটা H আর এখানে একটা H নিলাম। ওকে, দুটো H নিলাম, বোঝার চেষ্টা করো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, এর সঙ্গে আমি যে রিয়েজেন্টটা নিয়েছিলাম সেই রিয়েজেন্টটার নাম কি বলো, CrO2Cl2,
O2Cl2, এটা দু অণু ছিল। ওকে, আমি একটা উপরে লিখবো, একটা নিচের দিকে লিখবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই খাতায় নোট করো, নাহলে তোমরা রিয়াকশনটা বুঝতে পারবে না। দেখো তাহলে কি হচ্ছে না, এখানে যে Cr ডবল বন্ড ও, ওকে, ডবল বন্ড ও, ওকে, অ্যান্ড Cl, দেখো এটা একটা এক অণু নিলাম। এর নাম কি ছিল বলো, এর নাম কি ছিল? এর নাম ছিল ক্রোমাইল ক্লোরাইড। ওকে, ক্রোমাইল ক্লোরাইড। এরপরে দেখো এটা দু অণু ছিল, তাহলে দু অণু আমি আরেকটা নিচে লিখছি, Cr ডবল বন্ড ও Cl অ্যান্ড Cl। এখন দেখো খুব ইম্পর্ট্যান্ট, আমি এখন মেকানিজমটা বোঝাচ্ছি, তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখানে কি হবে না, হোমোলাইটিক ক্লিভেজ হবে। সেই হোমোলাইটিক ক্লিভেজ কথাটার অর্থ কি না, এখানে দেখো এই যে অক্সিজেন আর Cl এর মধ্যে যে ডবল বন্ডটা আছে, সেই ডবল বন্ডটা একটা ব্রেক করবে, অ্যান্ড এখানে ব্রেক করবে, দেন এ ইলেকট্রনটা নিয়ে নেবে এর ইলেকট্রনটা, এবং এর ইলেকট্রনটা নিয়ে নেবে। ওকে, আচ্ছা, এর ইলেকট্রনটা নিয়ে নেবে অ্যান্ড এর ইলেকট্রনটা নিয়ে নেবে। ওকে, তো নিয়ে করে কি করবে না, দেখো নিয়ে করে অক্সিজেনের সঙ্গে কি করবে, বন্ড ফর্মেশন করবে, অক্সিজেনের সঙ্গে বন্ড ফর্মেশন করবে। সেমভাবে এখানে কি করবে, এখানেও সেম, এখানে হোমোলাইটিক ক্লিভেজ হবে। হোমোলাইটিক ক্লিভেজ হওয়ার ফলে কি হবে না, এখানের এর ইলেকট্রনটা নিয়ে নেবে, এর ইলেকট্রনটা নিয়ে নেবে, দেন কি করবে না, এই যে ওটা এইচের সঙ্গে কি করবে, বন্ড ফর্মেশন করবে। ওকে, বন্ড ফর্মেশন করবে এইচের সঙ্গে। এরপরে দেখো ভালোভাবে নোটিস করো, খুব ভালোভাবে নোটিস করো। তো এই বন্ড ফর্মেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন দেখো এরা কি করবে না, এই যে এখানেও হোমোলাইটিক ক্লিভেজ হবে, তাহলে এখানে ডবল বন্ডটা ব্রেক করবে, এখানে ডবল বন্ডটা ব্রেক করবে, এখানেও ডবল বন্ড ব্রেক, এখানেও ডবল বন্ড ব্রেক। তো ব্রেক করলে কি হবে, এখানের ইলেকট্রনটা এখানে, এখানের ইলেকট্রনটা এখানে। আর কি হবে না, এদের মধ্যে যে বন্ডটা আছে, এই বন্ডও কী করবে, হোমোলাইটিক ক্লিভেজ করবে, দেন কী করবে, এদের মধ্যেও বন্ডটা ব্রেক হবে, আর এদের মধ্যেও বন্ডটা ব্রেক হবে। এর ইলেকট্রন নিয়ে নেবে, এর ইলেকট্রনটা নিয়ে নেবে। এতদূর অবধি কার বুঝতে অসুবিধা হয়েছে বলো? কিছুই বলিনি, স্লো মোশনে তোমরা ভিডিওটা দেখো, দেন কমপ্লিটলি বুঝতে পেরে যাবে। কিছুই বলা হয়নি এখনো পর্যন্ত। টলুইন নিয়েছিলাম, টলুইনকে ভালোভাবে ড্র করলাম কি না, CH3, তাহলে CH, ওকে, CH3। দেন কী করলাম, ক্রোমাইল ক্লোরাইড নিলাম, সেটা কি করলাম, এখানে হোমোলাইটিক ক্লিভেজ, এই ধরনের ক্লিভেজকে কি বলা হয়, হোমোলাইটিক ক্লিভেজ। তো হোমোলাইটিক ক্লিভেজ হলো, এই হোমোলাইটিক ক্লিভেজের ফলে কি হলো না, এখানে দেখো এর কাছে যা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এই বন্ডটা ব্রেক করার পরে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, বুঝতে পারছো, একটা ইলেকট্রন এর কাছে, একটা ইলেকট্রন এর কাছে। তারপরে কি করলো, এই অক্সিজেন এই হাইড্রোজেনের সঙ্গে কি করলো, বন্ড ফর্মেশন করলো, আর নিচের অক্সিজেনটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড ফর্মেশন করলো। ওকে, মানে জুড়ে গেল। দেন দেখো তাহলে কি হবে, দেন ভালোভাবে বোঝার চেষ্টা করো। ওকে, দেন এই যে সি এর সঙ্গে বন্ড ফর্মেশন করলো, এবং এই সি এর সঙ্গে বন্ড ফর্মেশন করলো। ওকে, এর সঙ্গে বন্ড ফর্মেশন করলো, এবং এর সঙ্গে বন্ড ফর্মেশন করলো। ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেন কি উৎপন্ন করলো না, যে ইন্টারমিডিয়েট স্টেট সেটা উৎপন্ন করবে। কিভাবে দেখো, এরপরে যে ইন্টারমিডিয়েট স্টেট সেটা কিভাবে উৎপন্ন করছে দেখো, বেনজিন যা ছিল লিখে দাও, লিখে দিলাম। ওকে, দেন দেখো এখান থেকে এইচটা ব্রেক করেছে, তাহলে এই এইচের কী হলো, এদের মাঝখানে যে বন্ড ছিল সেই বন্ডটা ব্রেক করেছে। বন্ডটা ব্রেক করার পরে এখানে কি আছে, একমাত্র এইচ আর সি আছে, তাহলে সি এর এখনও পর্যন্ত দুটো বন্ড বাকি আছে। সেই দুটো বন্ড কী করবে না, এ কার সঙ্গে বন্ড ফর্মেশন করছে, দেখো ও, এখানে কি আছে, ও আছে, ও আর কি আছে না সি আর, এই যে ও এর সঙ্গে তো বন্ড ফর্মেশন করছে না, এর সঙ্গে, তাহলে ও এর পরে কি আছে, এখানে সিঙ্গেল বন্ড, কারণ ডবল বন্ডটা ব্রেক করেছে। দেন আছে কি সিআর, দেখো সিআর আছে। দেন দেখো কি আছে না OH, আর দেখো OH আছে, এ দেখো ভালোভাবে নোটিস করো, OH আছে। ওকে, আর কি আছে, আর আছে Cl2। ওকে, বুঝতে পেরেছো না পারোনি বলো, বুঝতে পেরেছো না পারোনি বলো। ওকে, এতটা অবধি মাথায় ঢুকেছে। এই এইচের সঙ্গে বন্ড ফর্মেশন করেছে। ওকে, আর এই বাকি পার্টটা একসঙ্গে আছে, তাহলে দেখো ও এর সঙ্গে বন্ড ফর্মেশন করলো। দেন কি আছে, সিআর আছে, সিআর, তারপরে কি আছে OH, এই যে OH এর সঙ্গে বন্ড ফর্মেশন করেছে, অ্যান্ড Cl2। সেমভাবে এই নিচের দিকেও কী হলো, এই নিচের দিকেও সেম হয়েছে, CR, ঠিক আছে, OH অ্যান্ড Cl2। ওকে, এতটা অবধি কারো মাথায় আশা করি কিছু ঢুকতে বাকি নেই, কিছু নেই। টলুইনের সঙ্গে যখন এটা কি করলো, হোমোলাইটিক ক্লিভেজ হলো, এর ইলেকট্রনটা নিয়ে নিল, এর ইলেকট্রনটা নিয়ে নিল, এর ইলেকট্রন নিয়ে নিল, তারপর কি করলো, OH এর সঙ্গে বন্ড ফর্মেশন করলো, তারপরে OH গ্রুপ তৈরি করলো, OH এর সঙ্গে বন্ড ফর্মেশন করে OH গ্রুপ করলো, আর বাকি সব একদিকে হয়ে গেল, এই OCr, Cl2, OCr, Cl2, OH। ওকে, এতটা অবধি কমপ্লিট, কারো বুঝতে অসুবিধা নেই আশা করছি।
ওকে, দেন দেখো, দেন এরপরে কী করছে, এরপরে এরা হাইড্রোলিসিস করছে। হাইড্রোলিসিস করছে বলতে কার প্রেজেন্টে, H2O, H2O প্রেজেন্টে হাইড্রোলিসিস হচ্ছে। তো এই হাইড্রোলিসিসের ফলে কী উৎপন্ন করছে, দেখো হাইড্রোলিসিস হলে কী ঘটনাটা ঘটবে, এখানে কি আছে, হাইড্রোলিসিস মানে কি, এখানে দেখো H প্লাস হয় আর OH মাইনাস হয়, H প্লাস অ্যান্ড OH মাইনাস। ওকে, দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো, ওকে, ভালোভাবে বোঝার চেষ্টা করো। ওকে, দেন দেখো এখানে যদি এখানে এই অক্সিজেনটা কি করবে না, এই অক্সিজেনটা এখানে হোমোলাইটিক ক্লিভেজ ঘটবে। ওকে, হোমোলাইটিক ক্লিভেজ ঘটার পরে কী ঘটনাটা ঘটবে না, এখানে অক্সিজেনটা এখান থেকে ইলেকট্রনটাকে উইথড্র করে নেবে, উইথড্র করে নেওয়ার পর এ কী করবে, তো ভালোভাবে বোঝার চেষ্টা করো, এখানে কি আছে H প্লাস আর OH মাইনাস। ওকে, এরপর দেখো এখান থেকে এই যে অক্সিজেনটা দেখতে পাচ্ছ, এই পার্টটা কী করবে না, এখান থেকে একটা ইলেকট্রনকে উইথড্র করে নেবে, উইথড্র করে নেওয়ার পরে কী করবে না, এর সঙ্গে এ মিক্স হয়ে যাবে, মানে বন্ড ফর্মেশন করে নেবে। দেখো দেখো এর সঙ্গে যখন বন্ড ফর্মেশন করে নেবে তখন কি উৎপন্ন করবে না, এদের মধ্যে যে ইন্টারমিডিয়েট স্টেটে যেটা উৎপন্ন হবে, ভালোভাবে নোটিস করো কি উৎপন্ন করছে না, দেখো সিআর ছিল হয়েছে, দেন দেখো OH, ওকে OH, আরে দেখো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই হাইড্রোজেন। ওকে, দেন হয়ে গেল কি না OH তার হোল 2, আর কে ছিল Cl2। ওকে, Cl2 এটা সাইড প্রোডাক্ট হিসেবে বেরোবে। দেখো ভালোভাবে নোটিস করো, আর কি করলো না, যখন এখান থেকে কি করলো না এর বন্ডটাকে তুলে নিল, তখন কি করবে না এই অক্সিজেন এর সঙ্গে কি করবে, ডবল বন্ড ফর্মেশন করে দেবে। এর সঙ্গে ডবল বন্ড ফর্মেশন করার পরে কি হবে না, এই পার্ট থেকে যে এই পার্টটা কি আসবে, এই পার্টটা এর সঙ্গে এসে বন্ড ফর্মেশন করবে। দেন কী হবে দেখো Cr, ওকে OH অ্যান্ড Cl2, তার মানে কি হলো দেখো CrOH হোল 2 Cl2। ওকে, তাহলে এটা হয়ে গেল 2 অণু, তাহলে রইল কে না, রইল হচ্ছে বেনজিন CH অ্যান্ড ডবল বন্ড O। তাহলে কি হলো বেনজিন, ওকে বেনজিন, দেন রইল কে না CH আর ডবল বন্ড O। এটাকেই বলা হবে কি না, এটাকে আমাদের বলা হয় বেঞ্জালডিহাইড। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি বেঞ্জালডিহাইড। ভালোভাবে নোটিস করো, এটাকে আমরা বলি বেঞ্জালডিহাইড। CH গ্রুপের সঙ্গে একটা ডবল বন্ড O থাকলে আমরা তাকে বলি বেঞ্জালডিহাইড। ওকে, আশা করি প্রত্যেকের মাথায় ঢুকে গেছে এতটা পর্যন্ত। ওকে, দেন দেখো আরেকটা যে রিয়েকশন ছিল সেই রিয়েকশনটা বোঝার চেষ্টা করো। আরেকটা যে রিয়েকশন ছিল সেটাও সেই নর্মালি আমরা কি করব, ফার্স্টলি আমরা একটা টলুইন নেব। ওকে, ফার্স্টলি একটা আমরা কি করব, টলুইন নেব। টলুইনে কি হয় না HC, ওকে একটা H দুটা H। ওকে, এর সঙ্গে যে আমাদের রিয়েক্টেন্টটা ছিল, সেটা কে ছিল না, সেটা ছিল দেখো CH3, C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3। ওকে, CH3 এখানেও ছিল কি CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3। ওকে, এটা ছিল। ওকে, এটা ছিল। এরপর দেখো ভালোভাবে নোটিস করো কি হচ্ছে না, এখানেও কি হচ্ছে, এই হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, এই অক্সিজেন আর কার্বনের মধ্যে কি হচ্ছে, হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, আর এখানে এই গ্রুপের মধ্যে কি হচ্ছে না একটা হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে। সেই হোমোলাইটিক ক্লিভেজের ফলে কি হচ্ছে না, দেখো যে ঘটনাটা ঘটছে, এই হাইড্রোজেনের সঙ্গে এই ব্যাক পার্টের আর এই হাইড্রোজেনের সঙ্গে এই ব্যাক পার্টের আর এই ফ্রন্ট পার্টটা কী হচ্ছে না, এই কার্বনের সঙ্গে কী করছে, রিঅ্যাক্ট করছে, মানে কী হচ্ছে, জুড়ে যাচ্ছে। তাহলে দেখো আমি যেটা রো দিলাম সেটা বোঝার চেষ্টা করো। তাহলে কি না এই হাইড্রোজেনটা ব্যাক পার্টের সঙ্গে আর এই ফ্রন্ট পার্টের সঙ্গে কি না কার্বন, এরও এই পার্টটার সঙ্গে কি হচ্ছে কার্বন, আর এই পার্টটার সঙ্গে অক্সিজেন জুড়ে যাচ্ছে। তো জুড়ে যাওয়ার পরে দেখো কী ধরনের উৎপন্ন হচ্ছে, এটা কার প্রেজেন্সে হচ্ছে, অবশ্যই মনে রাখবে এটা কার প্রেজেন্সে রিঅ্যাকশনটা হচ্ছে না CrO3, এটা কার প্রেজেন্টে হচ্ছে না CrO3। আর এটা কার প্রেজেন্টে হয়েছিল, অবশ্যই মনে রাখতে হবে এটা কার প্রেজেন্টে ছিল না CS2 অথবা কি হতে পারে CCl4। ওকে, দেন দেখো ভালোভাবে নোটিস করো, দেন কি হচ্ছে না এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, এখান থেকে যেটা উৎপন্ন হচ্ছে সেটা কি না, দেখো বেনজিন ছিল, বেনজিনের পরে কে ছিল এখানে CH। ওকে, CH এটা নর্মালি ছিল। তারপরে দেখো এর দুটো, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হাইড্রোজেন ব্রেক করেছে, এখানেও হাইড্রোজেন কি করেছে, বন্ড ব্রেক করে দিয়েছে। তাহলে কি হলো না, এখানে দেখো অক্সিজেন, ওকে অক্সিজেন, ঠিক আছে CO অ্যান্ড CH3, তাহলে কি অক্সিজেন CO অ্যান্ড CH3। ওকে, সেমভাবে এখানেও কি হবে অক্সিজেন CO CH3, এটা উৎপন্ন হলো। কারণ আমি কি বললাম না, এই অক্সিজেনের সঙ্গে এই ফ্রন্ট পার্টের সঙ্গে C
কী করেছে, বন্ড ফর্মেশন করেছে, আর OH এটা নিয়ে বাইরে বেরিয়ে গেছে, এরপরে দেখো এই যে পার্টটা এটা তার মানে কি, এটা সাইড প্রোডাক্ট হিসেবে বেরিয়ে গেছে। এরপরে আমাদের কি ইন্টারমিডিয়েট স্টেটটা আসছে, সেই ইন্টারমিডিয়েট স্টেটটা কি আনস্টেবল, আমরা বলেছি বারবার, তাহলে এটা কি, এটা একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট স্টেট। ওকে, এই আনস্টেবল ইন্টারমিডিয়েট স্টেটটাকে আমরা এবার কী করলাম, হাইড্রোলিসিস করলাম কার সাপেক্ষে, H প্লাস অ্যান্ড OH মাইনাসের সাপেক্ষে। ওকে, দেন দেখো কী হচ্ছে, এখান দিয়ে কী করবে না, এ একটা ইলেকট্রনকে উইথড্রল করে নেবে, এবং উইথড্রল করে নেওয়ার পর কী করবে না, এ গিয়ে এর সঙ্গে রিয়েক্ট করবে। ওকে, এর সঙ্গে রিয়েক্ট করে কি উৎপন্ন করবে না, দেখো এখানে কি ছিল, এ যদি থাকে কি ছিল, দেখো CH3 C দুটা O অ্যান্ড H। ওকে, হয়ে গেল। দেন দেখো এদের মধ্যে হোমোলাইটিক ক্লিভেজ হবে, এবং এ কি চাইবে না, এখানের যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা এর সঙ্গে ফর্মেশন করে কি করবে, ডবল বন্ড সৃষ্টি করবে। কারণ কি, এর কাছে দেখো কার্বনের যে ভ্যালেন্সি সেটা ফ্রি হয়ে গেছে, তখন এ চাইবে কি, এই অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড ফর্মেশন করতে। তার ফলে কি হবে না, তার ফলে এরা যখন এর সঙ্গে বন্ড ফর্মেশন করবে, তাহলে এই পার্টটা কি ফ্রি, এই পার্টটা ফ্রি হয়ে গেলে কি করবে, OH এর সঙ্গে রিয়েক্ট করবে, এবং OH এর সঙ্গে রিয়েক্ট করে কি উৎপন্ন করবে, দেখো CH3 COOH। ওকে, তাহলে এটা 2 অণু উৎপন্ন হয়ে গেল, এবং 2 অণু উৎপন্ন হয়ে যাওয়ার পর যে প্রোডাক্ট উৎপন্ন হবে, সেই প্রোডাক্টটা কী ধরনের উৎপন্ন হবে না, সেই প্রোডাক্টটা উৎপন্ন হবে বেঞ্জালডিহাইড। দেখো ভালোভাবে নোটিস করো, বেঞ্জালডিহাইড একটু আগে আমরা বললাম কি হয় না, এর সঙ্গে একটা CHO গ্রুপ, তাহলে CHO গ্রুপ, কারণ এই অক্সিজেনটা এর সঙ্গে কী করলো, ডবল বন্ড ফর্মেশন করলো, এবং কী করলো, বেঞ্জালডিহাইড ফর্মেশন করলো। ওকে, এই ছিল তোমাদের আজকের ইটার বিক্রিয়া। ওকে, আরও মোর বিক্রিয়ার আমরা কী করবো, ভিডিও নিয়ে আসবো। সো এই ভিডিওগুলোকে যদি তুমি আরও ভালোভাবে দেখতে চাও, অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই লাইক করো, এবং কি করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমাদের ফ্রেন্ড গ্রুপের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাইকে শেয়ার করো বিক্রিয়াগুলো খুব ইজিলি বুঝতে পারার জন্য। ওকে, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে, ভালো থেকো প্রত্যেকে।